সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও জিবরাইল যাও 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 ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য এই জান্নাতি পোশাক নিয়ে নাও, জান্নাতি পোশাক নিয়ে চলে যাও। যাওয়ার পরে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে আয়েশা এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম চলে আসলো। আসার পরে দরজার সন্নিকটে খটখট করে আওয়াজ করতে লাগলো। আওয়াজ করার পরে ভিতর থেকে বলতেছে কে আপনি? বলতেছে আমি জান্নাতে দরজে এসেছি। দরওয়াজা খানা তাড়াতাড়ি খুলে নিন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে আপনার ওই পোশাক দুটো নিয়ে নিলেন আর এইটুকুন কথা বললেন আমি জান্নাত থেকে দরজে এসেছি। এবার চলে যাওয়ার পরে আপনার আমার নবী কালিকাল্লিওয়ালা নবী চলে আসলেন। আসার পরে বলতেছে ও আমার বেটি ফাতেমা তুমি কি জানো আজ তোমার বাড়ি থেকে এসেছিল? বেটি বলতেছে আব্বা জান আমি জানি না আমার বাড়ি থেকে এসেছিল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার বেটি ফাতেমা শোনো ওটা জান্নাতের কোনো দরজা নয়, ওটা জান্নাতের কোনো দরজা নয়, ওটা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুমে জান্নাত থেকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য জান্নাতি পোশাক এসেছে। ও ইমাম হাসান হুসাইন কার নাম নবী মুস্তাফার নওয়াসা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে আপনার কুস্তি করতেছে, লড়াই করতেছে। আপনার আমার নবী মুস্তাফা কামলিওয়ালা নবীজি বসে বসে সমস্ত দৃশ্যখানা দেখতেছেন, বিষয়গুলো দেখতেছেন। এমন সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ও আমার নামাসা হাসান হুসাইনকে ধরো। আর এমন সময় হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কথাখানা শুনে নিলেন। শুনে নেওয়ার পরে বলতেছেন আমার আব্বা জানকে বলতেছেন হযরতে ফাতেমা জাহরা বলছে আব্বা জান আপনি ইমাম হাসানকে বলতেছেন হুসাইনকে ধরতে। ইমাম হাসান হলো বড় আর ইমাম হুসাইন হলো ছোট, আপনি কিভাবে বলতে পারলেন? নবীজি বলতেছেন বেটি শোনো